ওম শান্তি। চলে এসেছি আজকের মুরলী মন্থন নিয়ে। সব্বাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা কিভাবে নিজেদের ভেতরের স্বরাজ্য বা সভরেনিটি পেতে পারি, বিশেষ করে তখন যখন অন্য কারোর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাই। চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। তো প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো আইন নিজের হাতে তুলে নেওয়া। মানে অন্যকে ঠিক করার যে একটা মানবিক প্রবণতা, তাই না? এটা কিন্তু আমাদের সবারই একটা খুব চেনা অভিজ্ঞতা। একটু ভেবে দেখুন তো, যখন অন্য কারোর কোনো ভুল চোখে পড়ে সবার আগে কি করতে ইচ্ছে করে? সাধারণত আমরা নিজেরাই তাকে ঠিক করতে বা কিছু একটা বলতে ছুটে যাই। কিন্তু মুরলীতে বাবা আমাদের কি বলছেন এই ব্যাপারে? মুরলির এই মূল নির্দেশটাই হলো আমাদের আজকের আলোচনার ভিত্তি। বাবা একদম সরাসরি বলছেন, কখনো আইন নিজের হাতে তুলবে না। কারো যদি কোনো ভুল হয় তাহলে বাবাকে রিপোর্ট করো, বাবাই তাকে সাবধান করবেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো অন্যকে ঠিক করার দায়িত্বটা আমাদের নয়, একেবারেই নয়। তাহলে আমাদের কাজটা কি? আমরা কি করব? এখানেই চলে আসছে বাবার কন্ট্রাক্ট বা সেই দিব্য চুক্তির ধারণাটা, যেটা আমাদের পথে দেখাবে। বাবার কন্ট্রাক্ট জিনিসটা কি? একদম সহজ ভাষায় বলতে গেলে বাবা একাই সমস্ত আত্মার অবগুণ দূর করে তাদের পবিত্র করার ঠেকা বা কন্ট্রাক্ট নিয়েছেন। এটা একটা দিব্য চুক্তি। কোথায় বাচ্চাদের দুর্বলতা সেটা উনি শোনেন, আর তারপর খুব ভালোবাসার সাথে মিষ্টি করে তাদের সাবধান করে দেন। সুতরাং আমাদের কাজটা অন্যকে ঠিক করা নয়, বরং ভালোবাসা আর পুরো বিশ্বাস রেখে বাবাকে রিপোর্ট করা। কারণ মনে রাখবেন, যখনই আমরা নিজেরা আইন হাতে তুলছি তখনই কিন্তু দেহ অভিমান চলে আসছে। আর তাতে কি হচ্ছে? আমরা নিজেরাই নিজেদের পদমর্যাদা কমিয়ে ফেলছি। আর এটা কিন্তু একটা বিরাট বড় ক্ষতি। বেশ, এবার দেখা যাক যে প্রতিদিনের জীবনে এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাবো কি করে। দেখুন, আমাদের সামনে দুটো পথ খোলা, একটা অহংকারের আর অন্যটা হলো মিষ্টতার। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? যখন আমরা আইন নিজের হাতে নিচ্ছি তখন রেজাল্ট কি হচ্ছে? ক্রোধ, সংঘাত, নিজের ইগোটা বাড়ছে, আর শুধু সময় আর শক্তির অপচয় হচ্ছে। আর অন্যদিকে যখন আমরা বাবাকে রিপোর্ট করছি তখন কি হচ্ছে? তখন মিষ্টিভাবে সংশোধন হচ্ছে, নম্রতা ভালোবাসা বাড়ছে, আসল শুদ্ধিকরণটা সম্ভব হচ্ছে, আর লাভও হচ্ছে অসীম। পছন্দটা কিন্তু পুরোটাই আমাদের। এবার একটা কথা বলি, এই আধ্যাত্মিক পথে চলাটা কিন্তু সব সময় সহজ নয়। আমাদের ভেতরের যে সংগ্রাম, ভেতরের যে প্রতিপক্ষরা, তাদেরকেও একটু চিনতে হবে, বুঝতে হবে। তো আমাদের ভেতরের সবচেয়ে বড় প্রতিপক্ষ কারা? মায়া, ক্রোধ, নিন্দা আর দেহ অভিমান। মুরলীতে বলা হয়েছে যে মায়া কিন্তু সবচেয়ে শক্তিশালী যে পালোয়ান, তার সাথেই লড়াই করতে আসে। তাই এই আধ্যাত্মিক কুস্তিতে হার জিত তো চলতেই থাকবে। কিন্তু সবচেয়ে বড় আশার কথা কি জানেন? এই যুদ্ধে হেরে যাওয়াটাই শেষ কথা নয়। মায়া যদি আমাদের হারিয়েও দেয়, বাবা আছেন তো আমাদের আবার তুলে দাঁড় করানোর জন্য। অনেকেই তো বাবাকে লেখে, বাবা আমার পতন হয়েছে, আর বাবা কত ভালোবাসা দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, এবার আর পড়ে যেও না, শুধু পুরুষার্থরা চালিয়ে যেতে হবে। তো সংগ্রামের কথা তো হলো, এবার একটু চোখ ফেরানো যাক সেই দিকে যে এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পুরস্কারটা কি, আমাদের উত্তরাধিকারে কি আছে। বাবার স্মরণ আর দৈবী গুণ ধারণ করার মধ্য দিয়ে আমরা শুধু নিজেদের শান্তি পাচ্ছি না, বরং একটা নতুন দুনিয়া স্থাপন করছি। ভাবতে পারেন, আমাদের ভেতরে এই গর্বটা থাকা উচিত যে আমরা নতুন দুনিয়ার বাদশাহী স্থাপনকারী আত্মা। বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, উনি আমাদের রাজযোগ শেখাচ্ছেন। একবার ভাবুন তো, এই পুরস্কারের বিশালতা কতটা! এটা সত্যি অকল্পনীয়। শুধু তাই নয়, এই একটা জীবনের পড়াশোনা আর স্মরণের ফল আমরা অনেক অনেক জন্ম ধরে পেতে থাকব। এই উপার্জনটা অগাধ, এটা আমাদের অর্ধেক কল্পের জন্য সব ধরনের কলহ ক্লেশ থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যাবে। বেশ, তাহলে চলুন শেষ করার আগে পুরো আলোচনাটার একটা সারসংক্ষেপ করে নিই, যে মূল বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, যাত্রাপথে পাথেয় হিসেবে কাজে লাগবে। ধারণার জন্য এই মুখ্য সারগুলো কিন্তু মনে রাখতেই হবে। প্রথম, কারোর অবগুণ দেখে তার নিন্দা করা বা অন্যকে সেটা বলা একদম চলবে না। দ্বিতীয়, নিজের ভেতরের মিষ্টটা সবসময় বজায় রাখতে হবে। তৃতীয়, ঠিক করার কাজ শুধুমাত্র বাবার, তাই অভিবিচারী হয়ে শুধু ওনাকেই সবকিছু জানাতে হবে। আর সবার শেষে মুরলী। মুরলী হলো আমাদের আধ্যাত্মিক পুষ্টি, ওটা কখনোই ছাড়া যাবে না। আর আজকের বরদান, সদা সাথীভাবের স্মৃতি আর সাক্ষী স্টেজের অনুভবকারী শিবময়ী শক্তিস্বরূপ কম্বাইন্ড ভব। এর অর্থটা কি?
অর্থ হল আত্মা আর শরীরের মতো শিব ও শক্তির সম্বন্ধটাও অবিচ্ছেদ্য, আর এই স্বরূপে থাকলে মায়ার সমস্ত বিঘ্ন থেকে আমরা রক্ষা পাব আর সর্বদা বাবার সঙ্গ ও সাক্ষী দশার অনুভব করতে পারব। ওম শান্তি।